আজান দেয়া ভোর থেকে পথ আটকে শুয়েছিল লোকটা, যেন সে ফুটপাতের রাজা বাদশা। যেতে আসতে সবাই ভাবছিল বেকুব, এভাবে কেউ শোয়। কিন্তু বেলা বাড়তে বাড়তে চাউর হয়ে গেল। গুলশান গোল চত্বরে একটা লাশ পড়ে আছে। কার লাশ কেউ জানে না, তবে যে গাছটির নিচে সে পড়েছিল সেই গাছের হাজারো পাখির কিচিরমিচির বিলাপ ধ্বনি প্রত্যুষে পথচারীদের হতবাক করে দিয়েছিল। মনে হচ্ছিল লোকটা পাখিদের কেউ। দু একজন বলে উঠল, প্রতিদিন সন্ধ্যায় নিরে ফেরার আনন্দে হাজারো পাখি যখন উল্লাসে মাতিয়ে তোলে এই গাছ, তখন এই গাছের নিচে তাকে তারা বসে থাকতে দেখেছে। লাশের ছবি ফেসবুকে, টেলিভিশনে সারা দেশ প্রচার হয়ে গেল মুহূর্তে, যেন কোনো বিখ্যাত ব্যক্তি। সবারই প্রশ্ন, লাশটি কার? পড়ে আছে পথের উপর, কিন্তু কেউ ফিরেও তাকাচ্ছে না, যেন সে পৃথিবীর কেউ না। গুলশানে ঘুরঘুর করা কতগুলো পথশিশু তাকে এক নজর দেখার জন্য লাশের চারপাশে ভিড় করে আছে। এক বৃদ্ধ পথচারী বলে উঠলেন, মৃত মানুষের মুখমণ্ডলে এরকম চাঁদের রোশনাই আমি জীবনে দেখি নাই। এক ভ্যান চালক গামছা দিয়ে শরীরের ঘাম মুছতে মুছতে বলল, আহ, বেচারার ঠোঁট দুটো কি শুকনা। শেষ সময়ে কেউ মুখে পানি দেয়নি, কাছে আপন কেউ ছিল না। বেলা গড়িয়ে আছর হয়ে এলো। আজাদ মসজিদের আজান শোনা যাচ্ছে। এখন পর্যন্ত কেউ এসে শনাক্ত করলো না তাকে, বলল না এই লোকটা আমাদের। হঠাৎ লাশবাহী অ্যাম্বুলেন্স এসে হাজির। বেওয়ারিশ লাশ নিয়ে যাবে আঞ্জুমান মফিদুল। লোকজনের ভিড় বাড়তে থাকলো। এক্ষুনি তোলা হচ্ছে লাশ গাড়িতে। সবাই বলাবলি করছে, আহ, কি হতভাগা মানুষ, পৃথিবীতে আপন কেউ নেই। এরই মধ্যে পেছন থেকে একজন চিৎকার করে বলে উঠল, আমি তাকে চিনি, আমি তাকে চিনি, চিনি। তিনি একজন কবি। তিনি প্রতিদিন সকালে আমার কাছ থেকে একটি করে গোলাপ কিনতেন। এ লাশ মফিদুলে যাবে না, বনানী আজিমপুরেও না। গোলাপ প্রিয় এ মানুষটিকে আমি আমার ফুলের বাগানে দাফন করব। আমি আমার ফুলের বাগানে দাফন করব, দাফন করব।